আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার হবি, আমার সংগ্রহ, অনেক বছরের সংগ্রহ এক হিসেবে ছোট থাকতে আমি সংগ্রহ করেছি এগুলো, যেখানে যে পয়সাটা বা যে এটা পেয়েছি, নোটটা পেয়েছি আর কি, সেগুলি সংগ্রহ করে রেখেছি। কিছু কোন কোন দেশের আছে সেগুলি দেখাবো। এই যে কিছু কয়েন, এগুলির আমি যদিও খুব একটা নাম জানি না। যে একটা ফুটা পয়সা মানে হোল আছে এটার মধ্যে, আর অন্যান্য আছে। এখানে কিছু টাকা আছে। টাকাটা যদি এটা বাংলাদেশি, কিন্তু এটা নকল নোট, সেটাও সংগ্রহ করে রাখছি। এটা একটা ইন্দোনেশিয়ান নোট, বাংলাদেশি অনেক পুরানো 1 টাকার নোট। এটাও পাকিস্তানি 2 টাকার নোট, পাকিস্তানের। এটা বাংলাদেশি 2 টাকার নোট। এটা এখনও চলে, কিন্তু 1 টাকার নোটগুলো আপনার হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। পলিমার নোট, যা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বের করছিল পলিমার নোট, এখন এগুলি ব্যান্ড হয়ে গেছে, এগুলি নাই বাজারে। তারপরে এইগুলো হলো, এটা হলো ভারতের। এই যে এর ছবি, যেন ওর নাম গান্ধীর ছবি, গান্ধীর ছবি আলা একটা 10 টাকার নোট। এগুলি অনেক পুরানো নোট, এগুলি আমার সংগ্রহে আছে। এটা কায়দে আজমের ছবি, পাকিস্তানি অনেক পুরানো নোট। এটা বাংলাদেশি 5 টাকার নোট, আমি আমার সংগ্রহে রাখার জন্য রেখেছি। এটা এখনও চলে। এই দেখেন আমি কত বড় একটা ধরা খেয়েছি। এটা 1000 টাকার নোট বাংলাদেশি। কেউ আমাকে দিয়েছিল, যা ব্যাংকে আমার ছেলের বেতন দিতে গেছি, পরে ওরা পাঞ্চ করে দিছিল, সিটি ব্যাংক। এটা হলো আমার ছেলে যেখানে পড়তো রাইফেলসে, সেইখানকার ব্যাংকে টাকা দিতে যাওয়ার পরে এটা ধরা খেয়েছে, যেটা নকল নোট। আমি তো বুঝতে পারি নাই, তো এটা পাঞ্চ করে ছিদ্র করে দিচ্ছে। সেটাও আমি আমার সংগ্রহে রাখছি। এই যে বাংলাদেশে অনেক পুরানো, স্বাধীনতার পর পর সেই টাকাটা 1 টাকার নোট। এটা যে কোন দেশি নোট সেটা ওদের লেখা দেখে আমি বুঝতে পারি না, ওদের এই ভাষা পড়তেও পারি না। যাক, এই পর্যন্ত নোটগুলি সংগ্রহ। এই যে দুবাইয়ের কিছু নোট আছে, কয়েন। এগুলো হলো দুবাইয়ের কয়েন। এগুলো হলো পাকিস্তানি, অনেক পুরানো পাকিস্তানি হোল, যখন আমাদের দেশটা পূর্ব পাকিস্তান ছিল সেই সময়কার পয়সা, কয়েন এগুলা। এটা হলো 5 পয়সা। এটা হলো আধুলি মানে 50 পয়সা। এটা 10 পয়সা ছিল, এই যে 10 পয়সা। এটা হলো সিকি, এটাকে সিকি বলে, তখন এটাকে বলা হতো সিকি, মানে 4 আনা, 25 পয়সা। 4টা 4 আনা হলে 1 টাকা হতো। এটা 50 পয়সা ছিল একটা। এটাও পাকিস্তানি, পরের অনেক পরে বোধহয় এটা তৈরি হয়েছিল। এটাও পাকিস্তানি, 25 পয়সা। এগুলি হলো ভারতের পয়সা। যার এরকম সংগ্রহ করার শখ, সে এইভাবে পেলে সংগ্রহ করে রাখবেন, নিজের শখ। এটা 5 পয়সা ভারতের। এটা হলো 2 পয়সা। 2 পয়সায় যে অশোকের স্তম্ভের ছবি আছে, এটার মধ্যে অশোক স্তম্ভের ছবি আছে। এই পাশে হলো নেতাজির ছবি। এগুলি সব আমাদের বাংলাদেশি, একদম শুরুর থেকে পয়সা, একদম বাংলাদেশের পয়সার শুরুর থেকে। 5 পয়সা ছিল তখন, যখন স্বাধীনতা হলো। তারপর আমি স্বাধীনতার সময় খুবই ছোট ছিলাম। এটা হলো 2 পয়সা বোধহয়, না এটা সিকি, 4 আনা। এটাকে সিকি বলতাম আমরা। এটা 1 টাকার। এই যে এটা হলো তামার পয়সা, ছিল 1 টাকা। এই পয়সাটার মধ্যে এখানে অনেক ডিমান্ড ছিল, মানুষ তামার পয়সা হিসেবে বিক্রি করে দিচ্ছে। আমার কাছে তার কয়েকটা সংগ্রহ আছে, যে 3টা আছে। এই যে 10 পয়সা, নতুন যখন স্বাধীন হলো তখনকার পয়সা এগুলি। এই যে 1 পয়সা, দেখেন 1 পয়সাও ছিল তখন। বাংলাদেশি শাপলার ছবি। এদিকে হলো বাংলাদেশের সবজি টবজি এগুলার ছবি, শসা, গাজর, এই ধরনের। এই যে 5 পয়সা আরও একটা আছে। এটা হলো আধুলি, বা যেটাকে 50 পয়সা বলে। এটা হলো 2 টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আলা। এদিকে শাপলার ছবি। এদিকে হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের ছবি, 10 পয়সায়, 10 পয়সা এটা। এদিকে শাপলার ছবি, বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি। বাংলাদেশের সব পয়সার পিছনেই সাধারণত জাতীয় ফুল শাপলার ছবি আছেই, আর অন্য সাইডে অন্য কিছু একটা দিছে আর কি, এক একটাতে এক এক রকম দেওয়া হয়েছে। এটা ফ্যামিলি প্ল্যানিংয়ের ছবি, সুখী পরিবার।
দুটি সন্তানই যথেষ্ট সেই ছবি এই সাইডে আছে। এই যে শাপলার ছবি, এই যে সবগুলিতেই শাপলার ছবি আছে। এটাতে আছে ইলিশ মাছ, তারপরে কি কি জানি ছবি আছে, এই মুরগির ছবি, আনারসের ছবি, এরকম ছবি দেওয়া আছে। এটাতেও সেটাই। এটা হলো কয় পয়সা? এটা হলো 25 পয়সা। কত ছোট করে ফেলছে। ফার্স্টে 25 পয়সা ছিল কত বড়, আস্তে আস্তে এটাকে ছোট করে নিয়ে আসছে। এটাও 25 পয়সা। এটা গোল, আবার এটা রাউন্ড। দেখেন, এগুলি হলো বাংলাদেশি পয়সা। এগুলি ভারতের, মিলাই ফেললাম ভারতের পয়সা আর বাংলাদেশি পয়সা। এটা হলো বাংলাদেশি পয়সা। এটার পিছনে হলো পায়রার ছবি আছে। 50 পয়সা বাংলাদেশ। এটা মাটির নিচ থেকে আমি পেয়েছিলাম, কোন মাঠের মধ্যে যেন। এটার দাগটা অনেক ঘষেও উঠাতে পারি নাই। এদিকে শাপলার ছবি, আর এদিকে পায়রার, শান্তির পায়রার ছবি। এটা হলো দুইটা বাচ্চা পড়াশোনা করতেছে বাংলাদেশের বই হাতে, সেই 50 পয়সার ছবি। এদিকে শাপলার ছবি। যাক, বাংলাদেশি পয়সা আপনাদের হয়তো অনেকেরই সংগ্রহে থাকতে পারে। যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম নিয়েছেন, পৃথিবীতে আসছেন, তার হয়তো বা অনেকেরই জানা আছে। আমি বাংলাদেশ যখন হয়েছে তখন খুবই ছোট ছিলাম, 4-5 বছর বয়স ছিল আমার। ইন্ডিয়ান সেনারা যখন যেত তখন আমাদের দেখে মাঠে দাঁড়িয়ে আমরা যে খেলতাম, তখন ওরা আমাদেরকে হাত নাড়তো, আমরাও হাত নাড়তাম। এটা হলো যুক্তরাজ্যের ছবি। এগুলি ওয়াশিংটন ডিসির কার ছবি বলতে পারি না, কোনো এক রাষ্ট্রপতির হয়তো বা ছবি আছে এটার সাথে। দুইটা কয়েনই একই কয়েন, একই ছবি, একই কয়েন, কিন্তু একটা বেশি পুরানো, একটা একটু নতুন। এই একটাই পয়সা আছে তুরস্কের আমার কাছে, 4 তারার ছবি, যা ইসলামী নিশান। এই সাইডে হলো জবের বা গমের শীষের ছবি আছে, তুরস্কের এটা। এই আরব আমিরাতের একটা কয়েনই আমার কাছে আছে, এটা যে কত সেন্ট বলতে পারি না। এদিকে হলো একটা এর ছবি, কি যেন বলে এটাকে, অনেকটা জগের মতন, কিন্তু এগুলিকে বলে হলো কি বলে, তাও নামটা ঠিক জানি না। জগের মতো একটা সুরার পাত্র হয়তো বা, এরকম একটা ছবি আছে এই সাইডে। আর এই সাইডে ওদের লেখা আছে, খুব সম্ভব এটা অ্যাকসেন্ট, একটা দাগ আছে এটার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু খেয়াল করে দেখে নেন। এগুলি হলো দুবাই, সৌদি আরবের পয়সা অনেকেই হয়তো চেনেন। সৌদি আরবের বাদশার ছবি এখানে। আর এদিকে হলো অ্যাকসেন্টের আমার কাছে 2টা পয়সা আছে। আর এটা হলো কিসের ছবি যে বুঝতে পারেন না, তলোয়ার আছে আর খেজুর গাছের ছবি আছে এটার মধ্যে, জোড়া তলোয়ার। এটা খুব সম্ভব 50 পয়সা। ওদের ইংরেজিতে 50 লেখা আছে এখানে, 50। আর এটা হলো, এটা 25। আর আরবিতে লেখা তো আমি এইসব লেখা পড়তে পারি না। এদিকেও তলোয়ারের ছবি আর হলো খেজুর গাছের ছবি, যা সৌদি আরবের ন্যাচারাল ছবি আর কি। ওরা খুব আগে যুদ্ধ বিগ্রহ করেছে নবীজির আমলে, সেই সময়ের জন্য ঢাল তলোয়ারের ছবি। ঢাল নেই, তলোয়ার আছে আর খেজুর গাছের ছবি আছে এখানে। তা আজ এই পর্যন্তই। আমার মতো আপনাদের যাদের এই ধরনের শখ আছে, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারাও এই ধরনের সংগ্রহ করে থাকেন, বা কোন কোন দেশের পয়সা বা আছে সেইগুলোও জানাবেন। এখানে একটা দেখেন, অনেক পুরানো পয়সা, যাই যে হোল আছে একটা। আগে তো বলতো ফুটো পয়সা, এখন আর ফুটো পয়সার দিন নাই, এখন পয়সাই উঠে গেছে। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন মাঝে মধ্যে দোকানে দিলেও নিতে চায় না, ভিখারিকে দিলেও নিতে চায় না। ঠিক আছে, আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। আবার নতুন কোনো নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আমি যেটাই করব সেটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।